Hi guys, this is Freelance Siddiq Rahman. Welcome to my new another tutorial video. So today in this video, I'll let you know how to create a Facebook page on laptop. So let's get started. এই হচ্ছে আমরা আমাদের ফেসবুক আমরা আমাদের পেজ খুলবো। সো আমাদের যে কোনো ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করবো ফেসবুক এন্ড দেন আমাদের এরকম একটা লগইন সেকশন নিয়ে আসবে এবং এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। হোম পেজ ফেসবুকের যে হোম ড্যাশবোর্ড আছে এই ড্যাশবোর্ড নিয়ে আসবে। সো এই ড্যাশবোর্ডে আসার পরে আমরা যখন ল্যাপটপ থেকে করবো বা মোবাইল থেকে করবো সেম প্রসেস। আমরা মেনুতে গিয়ে প্রথমে আমরা পেজ সেকশনে যাব। সো এই পেজ সেকশনে যাবার পরে হচ্ছে যে এই যে আপনার কাছে যে আপনার কাছে যেগুলো পেজ ম্যানেজ করে, ঠিক আছে, যেগুলো ম্যানেজ করে সেগুলো এখানে শো করবে। তারপর হচ্ছে আপনি এখানে নিচে দেখবেন হচ্ছে একটা সেকশন হচ্ছে যে ক্রিয়েট, একটা সেকশন হচ্ছে ক্রিয়েট প্রোফাইল। এই ক্রিয়েট প্রোফাইল আপনি ক্লিক করবেন। ক্রিয়েট প্রোফাইল সেকশন ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে। সেখানে হচ্ছে যে পার্সোনাল প্রোফাইল অর্থাৎ আমাদের আইডি ক্রিয়েট করবেন না পাবলিক পেজ ক্রিয়েট করবেন, সেটা ডিপেন্ড করে আপনি কোনটা ক্রিয়েট করবেন। সো আমরা আমাদের পাবলিক পেজ ক্রিয়েট করবো। সো আমার পার্সোনাল জন্য নয়, ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল। আই মিন যদি আপনি পার্সোনাল প্রোফাইল করেন আপনার আইডি হবে, আর একটা আইডি হবে, আইডির মধ্যে আরেকটা আইডি হবে, বাট একটা পেজ খুলতে পারবেন, সেটা হচ্ছে পাবলিক পেজ আমরা বলবো। সো নেক্সটে ক্লিক করবো আমরা। তারপরে কি করবো, আমরা রেগুলার রিকোয়ারমেন্ট গুলো সবগুলো পড়ে নেবো। তারপর গেট স্টার্টে ক্লিক করবো। তারপর পেজের নাম দেওয়ার জন্য বলছো না, আমরা পেজের নামটা দিয়ে দেবো। আমরা আমাদের পেজের নামটা দিয়ে দেবো। সো ক্যাটাগরি কি দেবো আমরা, সব থেকে আপনার ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। যে ক্যাটাগরিতে আপনি এখানে আপনি একাধিক ক্যাটাগরি দিতে পারেন। তারপর হচ্ছে আপনার ক্যাটাগরিটা নিয়ে নিলেন। তারপর হচ্ছে আপনি কি করবেন, একটা বায়ো দিবেন। সো আপনি একটা বায়ো দিয়ে দিবেন। আপনি এখানে আপনি আপনার পছন্দ মতো একটা বায়ো দিয়ে দিবেন। কিছুক্ষণ সময় নিয়েছে, তারপর একটা পেজের ইন্টারফেস তৈরি হয়ে গেছে। সো আমরা এখান থেকে আমরা পেজ স্টার্ট করব। প্রথমে আপনার ওয়েবসাইটটা দিয়ে দিবেন। আপনাদের ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটটা দিবেন, থাকেন সেই কান্ট্রি নাম্বারটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার নাম্বার কাউন্টের পরে হচ্ছে আপনার লোকেশন সিলেক্ট করলেন, আপনার হোম টাউন সিলেক্ট করলেন। সো আমার অলরেডি এগুলো দেওয়া আছে, সেই জন্য এগুলো আমার এখানে শো করছে। সো এরপর হচ্ছে যে আপনার নাম্বার দিলেন, আপনার ইমেইল দিলেন, আপনার অ্যাড্রেস দিলেন, দেন আপনি কি করলেন, নেক্সটে ক্লিক করুন। কিছুক্ষণ সময় নেওয়ার পরে একটা এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস আসার পরে কি করবেন, আপনাকে প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য বলছে। আপনি প্রোফাইল পিকচারটা অ্যাড করে নেবেন। প্রোফাইল পিকচারটা অ্যাড করে পেয়ে যাবেন। সো আমার প্রোফাইল পিকচারটা আমার পেজ অ্যাড করা কমপ্লিট। এই যে তারপর হচ্ছে কভার ফটোটা আপলোড করার জন্য বলছে। সো আমি কভার ফটোটাও আপলোড করে দিলাম। তারপর হচ্ছে এটা আর কভার ফটোটাকে আমি অ্যাডজাস্টমেন্ট করে তারপর ফটোটা সেট আপ করে দিলাম। তারপর হচ্ছে একটা অ্যাকশন বাটন সিলেক্ট করার জন্য বলছেন। অ্যাকশন বাটনস বলতে কি বোঝে আপনারা দেখে নেবেন। এই যে এই বাটন গুলোকে বলা হয় অ্যাকশন বাটনস। আপনি কি হিসাবে ইউজ করবেন, আপনি কোন বাটনটা ইউজ করবেন। এটা হচ্ছে আপনার চেক ইন, যদি আপনার কোনো লোকেশন দিতে চান সেই লোকেশনটাকে দিতেন। আপনার রেস্টুরেন্ট যদি হয় আপনি এই লোকেশনটা ইউজ করবেন। বুক না যদি আপনি একজন হোটেল বা বিভিন্ন হোটেল বা আপনার কোনো রেস্টুরেন্ট থাকেন বা কোনো ইভেন্ট আয়োজন করে থাকেন সেগুলোর জন্য বুকিং এর জন্য কোনো রিলেটেড বা আপনার এয়ার টিকেট বিজনেস করলে এগুলো দিবেন। বা সাইন আপ যদি আপনার কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ বা কোনো অ্যাপ থাকে সেগুলোর জন্য, স্টার্ট অর্ডার আপনার যদি কোনো রেস্টুরেন্ট থাকে তাহলে আপনার জন্য এটা ভালো হবে। সব আপনার যদি কোনো শপ থাকে, কোনো ওয়েবসাইট ক্যাটাগরিতে শপ থাকে প্রোডাক্ট, তারপর হচ্ছে যে আপনি কোনো টিকিট বিক্রি করেন, যেমন হচ্ছে আমরা সিনেমা টিকিট বিভিন্ন ধরনের টিকিট বিক্রি করতে পারি। নর্মালি এটা হচ্ছে সেন্ড মেসেজ থাকে। তারপর হচ্ছে আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ চাইলে আপনি এখানে করতে পারেন, আপনি কল নাম্বার এড করতে পারেন, তারপর হচ্ছে সেন্ড ইমেইল এড করতে পারেন, কন্ট্যাক্ট সোর্স গুলো এড করতে পারেন, লার্ন মোর আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে করতে পারেন, আপনার ইউটিউবের লিঙ্ক দিতে পারেন। সো আমরা নেক্সট দিয়ে ইউটিউব দিয়ে নেক্সট ক্লিক করবো। দেন আমরা আমাদের ইউটিউবের আমরা যে ইউটিউব চ্যানেলটা দিব ওইটার লিঙ্ক এখানে প্রেস করে সেভ করে দেবো। যেতেন আমাদের নেক্সট বাটনে ক্লিক করবো আমরা। তারপর কি বলছে তারা, চাইলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারেন। সো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আবার অ্যাড করার কোনো প্রয়োজন নেই, আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করতে চাই না। সো আমরা স্ক্রিপ্ট দিয়ে দেবো। তারপর হচ্ছে আপনি চাইলে আপনি ইনভাইট করতে পারেন আপনার ফ্রেন্ড ফলোয়ার্সদেরকে, আপনি অটোমেটিক্যালি ইনভাইট করতে পারেন। সো আমরা এখানে ইনভাইট করতে চাই না।
এখানে হচ্ছে যে আপনার পেজ নোটিফিকেশন, আপনার মার্কেট প্রমোশনাল ইমোশনাল, আপনার এই যে ইমেল দিচ্ছেন সেটাকে আপনার নোটিফিকেশন অন করতে চান না, আমরা আমাদের ইমেইলে নোটিফিকেশন চাই না। সো আমরা শুধুমাত্র আমাদের ফেসবুকে নোটিফিকেশন চাই, সেই জন্য এটা অ্যালাউ করে দিলাম। তারপর হচ্ছে এটা ডান করে দেবো। ডান করার পরে এই যে আমাদের একটা পেজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কিছু কাস্টমাইজেশন করবো। সো এখান থেকে আমরা কাস্টমাইজেশন সেকশনে যাব। তারপর কি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক করার জন্য বলছে। সো আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপটা লিঙ্ক করতে চাই না, সো এটা আবার দিলাম। ইনস্টাগ্রাম লিঙ্ক করার জন্য বলছে, সো আমরা ইনস্টাগ্রাম লিঙ্ক করতে চাই না। ক্রিয়েট ওয়েলকাম পোস্ট, আমরা ওয়েলকাম একটা পোস্ট করতে পারি। সো আমরা ওয়েলকাম একটা পোস্ট করে দিলাম। সো আমরা ওয়েলকাম একটা পোস্ট করতে পারি। এখানে একটা পোস্ট করে নেবো, ঠিক আছে। একটা পিকচার দিয়ে আমরা ওয়েলকাম পোস্ট করে ফেলবো। সো এটা স্ট্যাটাস দিয়ে আমরা এটাকে ওয়েলকাম পোস্ট হিসেবে নেক্সট ক্লিক করে এটাকে আমরা পোস্ট করে দেবো। নর্মালি আমরা যেরকম পোস্ট করি অরিজিনালি পোস্ট হয়ে যাবে। সো আমাদের পোস্ট করা কমপ্লিট। তারপর এটাকে আমরা রিফ্রেশ করে দেব। ব্যাস, তারপর হচ্ছে আমরা হোম পেজে চলে যাব। দেন এখান থেকে আমরা চলে আসলাম। তারপর হচ্ছে আমরা এখান থেকে রাইট সাইডে ক্লিক করব। তারপর হচ্ছে যে আমাদের পেজটা ক্লিক করে আমরা সেটিংস এন্ড প্রাইভেসিতে যাব। তারপর আমরা সেটিংসে যাব, আমাদের ইউজার নেমটাকে আমরা সেট করে নেব আগে। সো আমরা পেজটাকে কাস্টমাইজ করে নিচ্ছি। এখানে গিয়ে আমরা ইউজার নেম সার্চ করব। নেম সেকশন আসছে। তারপর হচ্ছে আমরা নেম সেকশনে গেলাম। এই যে আমাদের ইউজার নেম সেকশনটা খালি, আমরা সার্চ বারে আসে গিয়ে সার্চ করবো হচ্ছে নেম বা ইউজার নেম। দেন আমরা ইউজার নেমটা দিয়ে দেবো। আমাদের ইউজার নেমটা আমরা এখানে দিয়ে দেবো। ব্যাস, আমাদের ইউজার নেমটা সেট। আমরা এটাকে সেভ করে দেবো। তারপর আমাদের পাসওয়ার্ড ইউজ করার জন্য বলছে, আমরা পাসওয়ার্ডটাও সাবমিট। পাসওয়ার্ডটা হচ্ছে যে আপনি যেই ফেসবুক পেজে আন্ডার করছেন ওই ফেসবুক পেজের পাসওয়ার্ডটা এখানে ইউজ করবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা হোম পেজে যাবো। আবার হোম পেজে গিয়ে যদি আমরা প্রোফাইলে যাই, এই যে আমাদের ইউজার নেমটা হয়ে গেছে। এই যে আমরা ইউজার নেমটা খুব সহজে শিখে ফেললাম আমাদের ইউজার নেমটা কিভাবে পরিবর্তন করতে হয়। তারপর হচ্ছে এই কাস্টমাইজ গুলো, কিছু কাস্টমাইজ এসে এখান থেকে আপনি ইনভাইট করবেন, আপনার ইনস্টাগ্রামটাকে কানেক্ট করে নেবেন। আর তারপর হচ্ছে যে এই তিনটে স্টেপ কমপ্লিট করে ফেললে আপনার প্রোফাইলটা ফুল কমপ্লিট হয়ে যাবে। সো আমরা এই তিনটা প্রোফাইল সেকশনটাকে আমরা স্কিপ করে দেবো। এখন আমাদের তিনটা সেকশনে কোন প্রয়োজন নেই। সো এডিট ডিটেলস, আমরা বাকি ডিটেলস গুলো কমপ্লিট করে ফেলবো। সো এখান থেকে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ সার্ভিস এরিয়া, এগুলো হচ্ছে যে যারা এই ই কমার্স রিলেটেড ওয়েবসাইট তৈরি করে তাদের এই পেজ তৈরি করে, যেমন ধর হচ্ছে বিজনেস পারপাস করছেন ওনাদের জন্য এগুলো। সো আমরা আপডেট ইনফরমেশন ক্লিক করে আমরা চলে আসলাম এখানে আমাদের এডিট সেকশনে। সো এডিট সেকশন আসার পরে প্রথম হচ্ছে যে কন্ট্যাক্ট ইন্টারভিউ, ওভারভিউ বা কন্ট্যাক্ট ইনফো। আমাদের হচ্ছে ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর। আমরা সার্ভিস এরিয়া, আমাদের কোনো সার্ভিস এরিয়া নেই, আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার নেই, আমাদের লোকেশনটা আছে। আর হচ্ছে আমাদের একটা পাবলিক নাম্বার দিয়ে দিয়েছি। সো আমরা এটা চাইলে প্রাইভেট করে রাখতে পারি। আর ওটা হচ্ছে আমাদের ইমেইল দিয়ে দিলাম, সেটা পাবলিক করে রেখেছি। আমরা চাইলে এটাকে প্রাইভেট করতে পারি। সো আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাড গুলো অ্যাড করতে পারি। এখানে হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাড করবো। আমরা কিভাবে সোশ্যাল মিডিয়া করবো, আমাদের ইউজার নেমটা জাস্ট এখানে দিয়ে দেবো। আমাদের ইউজার নেমটা দিয়ে দেবো। এই যে আমাদের ইউজার নেমটা দিলেই এখানে আমি ইউজার নেমটা দিলাম, এই যে আমার ইউজার নিয়ে যাবে, এই আইডিটা শো করবে এখানে। ওকে, সো আপনি চাইলে একাধিক আরো অ্যাড করতে পারেন। এখানে ক্লিক করুন আর সোশ্যাল মিডিয়া, এখান থেকে আপনি ইউটিউব এড করতে পারেন। আরো আপনি যাতে চান আপনি ইউটিউব থেকে এড করে নিতে পারেন। ইউটিউবটা এড করে ফেললেন। আপনি চাইলে আরো এড করতে পারেন। কি কি এড করতে পারেন? টিকটক, ইউটিউব, থ্রেড, এক্স, স্ন্যাপচ্যাট, টুইচ, হোয়াটসঅ্যাপ, লিন, উইচ্যাট, ক্লিক, পিন্টারেস্ট এন্ড সো অন। আপনাকে অনেকগুলো সোশ্যাল মিডিয়া এড করার জন্য তারা অপরচুনিটি দিচ্ছে। সো এগুলো এড করতে পারবেন। দেন আপনার ইউজার নেম লিঙ্ক আপ করা শেষ। এরপর হচ্ছে অ্যাড আওয়ার্স, আপনি যেহেতু কোনো স্পেসিফিক অ্যাড আওয়ার্স দেন না, শো এটা শো করতেছে না। প্রাইস রেঞ্জ, আপনার কোনো প্রাইস রেঞ্জ নেই। অ্যাড ল্যাঙ্গুয়েজ এড করতে পারেন, আপনি এখান থেকে চাইলে ল্যাঙ্গুয়েজ এড করে নিতে পারেন। এটা হচ্ছে আপনার রিভিউজ শো করবে, যারা আপনাকে রিভিউ দিবে এটা এই সেকশন শো করবে। হচ্ছে আপনার জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। সো আপনার এটা হচ্ছে আপনি জেন্ডারটাকে সিলেক্ট করেন, দেন আপনাকে এখানে শো দ্য ডিসপ্লে, আপনি চাইলে ডিসপ্লে থেকে শো করতে পারেন, আবার অফ করে রাখতে পারেন। সো এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার উপর। এই হচ্ছে আপনার বেসিক ইনফো কমপ্লিট। এখানে হচ্ছে প্রাইভেসি সেকশনে, এখানে হচ্ছে প্রাইভেসি পলিসি গুলো লিঙ্ক আপ করে রাখতে পারেন, আপনার ইমপ্রেশন গুলো লিঙ্ক আপ করে রাখতে পারেন। কিছু লিখুন আপনার হচ্ছে আপনার ওয়ার্ক প্লেস বা এডুকেশনাল প্ল্যাটফর্ম।
সো এখানে হচ্ছে আপনার ওয়ার্ক প্লেস গুলো এডুকেশনাল প্ল্যাটফর্ম গুলো এড করবেন, যেরকম আমরা ফেসবুক এড করে থাকি। হ্যাঁ, আপনি রেকমেন্ড করে ফেলবেন, ঠিক আছে। তারপর হচ্ছে প্লেস লিভ, আপনি কোথায় বাস করেন সেগুলো এখানে, কারেন্ট সিটি, হোম টাউন এখান থেকে আপনি এড করে নেবেন, ঠিক আছে। ভিডিওটা লম্বা হবে সেই জন্য সময় নিচ্ছি না। তারপর হচ্ছে পেজ এন্ড ট্রান্সফারেন্স, আপনি কখন এই পেজটা, পেজ আইডি নাম্বার হচ্ছে এখন পর্যন্ত যতটা পেজ হচ্ছে সেই পেজের মধ্যে আপনার নাম আইডি নাম্বারটা হচ্ছে এটা, আর কখন কত করেছে আজকে অ্যাডমিন ইনফরমেশন, এখন অ্যাডমিন ইনফরমেশন এখন এড করা হয় না, যদি এড করা হতো তাহলে একাধিক অ্যাডমিন শো করতো, ঠিক আছে। তারপর হচ্ছে ফ্যামিলি রিলেশনশিপ, আপনার ফ্যামিলির সাথে যদি কেউ থাকে তাদেরকে এড করে নেবেন, আপনার রিলেশনশিপ স্ট্যাটাস, এরপর হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বার। তারপর হচ্ছে ডিটেল অ্যাবাউট ইউ, এখান থেকে আপনি আপনার সম্পর্কে ডিটেলস লিখতে পারবেন, এখানে আপনার নাম প্রনাউন্সিয়েশন করতে পারবেন, আদার নাম থাকলে এড করতে পারবেন, ফেভারিট কোনো কোয়েশ্চেন থাকলে এড করতে পারবেন, লাইভ ইভেন্ট এখানে শো করাতে পারবেন। এরপর হচ্ছে আপনি কাউকে ইনভাইট করতে পারবেন, এখানে হচ্ছে আপনার বাকি সেকশন গুলো কমপ্লিট করে ফেলবেন। এখানে হচ্ছে এই সেকশন গুলো আপনি চাইলে হাইড করতে পারেন। সো এই সেকশন গুলো কিভাবে হাইড করবেন, সো আমরা এখান থেকে এই যে আমাদের ফটো, অ্যাবাউট, মেনশন, তারপর হচ্ছে রিভিউজ, তারপর হচ্ছে ফলোয়ার্স, ফটোস এন্ড হচ্ছে মোরে ক্লিক করব। এখান থেকে আমরা এই যে ম্যানেজ সেকশনে ক্লিক করব। তারপর হচ্ছে আমরা যেগুলো শো করাতে চাই না, এগুলো আমাদের আপাতত এগুলো কোনোটাই আমাদের নেই, সেজন্য আমরা এগুলো সবগুলো উঠে নেব। এই সবগুলো সেকশন আমরা উঠে নেব, তারপর আমরা সেভ দিয়ে দেবো। দেওয়ার পরে হচ্ছে আমরা যদি একটু রিফ্রেশ করি, এই যে রিফ্রেশ করার পরে আমরা যদি নিচের দিকে যাই, আমাদের এখনো এই সেকশন গুলো দেখাচ্ছে না। এই হচ্ছে একটা সিম্পল প্রসেস, একটা সুন্দর একটা পেজ ক্রিয়েট করার জন্য। দিস ইজ দা ইজিয়েস্ট ওয়েস। সো আশা করি এই দেখুন, আমরা যদি ভিউ সেকশনে যাই, কিভাবে দেখেছি, যে ভিউ সেকশন যাওয়ার পরে এরকম একটা পেজ দেখেছি। সো দিস ইজ দা ওয়ে টু ক্রিয়েট আ পেজ। আশা করি ভিডিওটা আপনাদের জন্য খুবই উপকার হবে। ইফ দিস ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ, just click on the subscribe button and share this video. Thank you so much. Have a good day.